হ্যালো, কি অপূর্ব ফুল দেখতে পাচ্ছেন? আমি মনে করি প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায়। প্রকৃতির কোনায় কোনায় শিক্ষা আছে। যদি শিক্ষক যেরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ান, প্রকৃতিও আমাদের কাছে শিক্ষক। এক একটি পোকা, এক একটি গাছ, এক একটি জীব, প্রত্যেকেই যেন আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় জীবন গঠনের জন্য। শুধু আমাদের দেখার মতো চোখ থাকতে হয়। এই গাছটার কথা কেন বলছি? গাছটা আগের বছর তার আগের বছর বর্ষায় ডাইব্যাকে হয়। দেখুন, এই যে কাটা অংশটা দেখতেই পাচ্ছেন, দেখুন মোটামুটি 1, 2, 3 2.5 ফুটের গাছ ছিল। 3 ইঞ্চ বাদ দিয়ে পুরোটুকু অংশে ডাইব্যাক লেগে যায়। এইটুকু অংশে ডাইব্যাক ছিল না বা ইনফেকশনটা ছড়ায়নি, তাই এখান থেকে কেটে দিয়েছিলাম 3 ইঞ্চি রেখে। পুরো গাছটাকে তুলে দিয়েছিলাম, বেয়ার রুট করে দিয়েছিলাম, আবার নতুন ফ্রেশ মিডিয়া করে এই টবটাতেই বসিয়ে দিয়েছিলাম। ফলস্বরূপ আজ তার এই অবস্থা। আমাদের জীবনের মতো আমরা যারা হারতে 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 শেষ পর্যায়ে পৌঁছে যাই, তখনও আমাদের হাল ছাড়লে চলে না। আর একবার আমাদের কামব্যাক করার ইচ্ছা জাগা উচিত। আমাদের পরিবারের মানুষদেরও ঠিক এমনভাবে আমাদের সাহসিকতা জোগানো উচিত, যেরকম আমরা গাছদের কেয়ার করি, আবার নতুন মিডিয়া তৈরি করি, ঠিক তেমনভাবে আবার নতুন করে আমাদের বাড়ির যে গুরুজনরা আছেন তারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সাহসিকতা যোগান, তাহলে হয়তো এই গাছটির মতোই কামব্যাক করা যায়। সেদিন যদি আমি বেয়ার রুট না করতাম, গাছটাকে আবার পুনরায় নতুন মিডিয়াতে না বসাতাম, এরকম বলে ছেড়ে দিতাম যে কি গাছ বাড়তে পারে না, ফেলে দিলাম, তাহলে কিন্তু আজ আবার এর শোভাটা নিতে পারতাম না আমরা। তো যা হারিয়ে গিয়েছিল তাকে পুনরুজ্জীবিত করার জন্য যেমন তার নিজেকে খাটতে হয়েছে, তেমন সে যার ওপর দাঁড়িয়ে আছে সেই মাটিকেও সাহসিকতা জোগাতে হয়েছে, খাবার জোগাতে হয়েছে। তারপর না আজ তার এই অবস্থা, তারপর না সে আবার আমাদের এত সুন্দরভাবে মোহিত করতে পারছে। এইটুকু শিক্ষা আমরা হয়তো পেয়ে থাকি। প্রত্যেক বাগানই হয়তো বাগান থেকে কিছু না কিছু শিক্ষা পেয়ে থাকে। ধন্যবাদ।